নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে ভাত ও রুটির সাথে খাওয়ার জন্য একটা রেসিপি শেয়ার করছি তোমাদের। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এর মধ্যে সামান্য লবণ, গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, একটু আদা কুচি, রসুন কুচি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো আমি এখানে 2টো ডিম দিয়েছি, তোমরা বেশি পরিমাণেও ডিম দিয়ে নিতে পারো। এদিকে সর্ষের তেল গরম করে অল্প লবণ ও হলুদ দিয়ে ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুটা আমি ভেজে নেব। একটু মাঝারি আঁচে ভাজবো যাতে আলুটা ভাজার সময় প্রায় নরম হয়ে আসে। ভাজার পরে যে তেলটা অবশিষ্ট ছিল ওইটুকুর মধ্যেই আমি ডিমটা দিয়ে দিলাম। এবার ডিমটাকে নাড়িয়ে চাড়িয়ে দেখো একটু ঝুড়োর মতো করে নেব। এবার ডিমটাকে আমি তুলে রাখলাম। এবার টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখলাম। এদিকে সর্ষের তেলে তেজপাতা ও এলাচ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে যাবে তখন তাতে দিয়ে দেব ডুমো করে কেটে রাখা ক্যাপসিকামের টুকরো। পেঁয়াজ ও ক্যাপসিকাম একটু ভেজে নিয়ে তাতে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম। এইবার টমেটোটাকে একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবারে সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটু কালারটা সুন্দর আসে, আর কেউ যদি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে চাও সেটাও করতে পারো। এবারে ঝালটা যে যার পছন্দ মতো খাবে, কারণ আমরা ঝালটা একটু কম খাই তাই ঝালের পরিমাণটা আমি একটু কমই দিই। এবারে ওই ভেজে নেওয়া আলু আর ডিমের ঝুড়ি মিশিয়ে নিলাম। এবারে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এটা যদি রুটির সাথে খাও তাহলে আর একটু বেশি মাখো মাখো করবে। আমি যেহেতু একটু ভাতের সাথে খাবো একটু ঝোল ঝোল রাখবো। আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, স্বাদের জন্য সামান্য চিনি দিলাম। আর নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। বন্ধুরা, রেসিপিটা আমার একদম তৈরি হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থেকো। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।